হ্যালো ভিউয়ার্স, হ্যাপি দিওয়ালি সবাইকে। ওয়েলকাম টু স্পোর্টস জানতা। আমাদের গেম উইক 9 শেষ হয়ে গেম উইক 10 শুরু হচ্ছে এবং তার মধ্যে ঝরে গেছে একটা বড় ম্যাচ, সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস লিভারপুল। আমি আর্সেনাল সাপোর্টার ও লিভারপুল সাপোর্টার দুজন মিলে দেখে নেবো যে দুজনের কি এক্সপিরিয়েন্স, কি মনে আছে। ম্যাচ যে 2-2 হলো সেটা কি ঠিক হলো না ভুল হলো? সো লেটস স্টার্ট। তাহলে ভাই আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারি আমরা হ্যাপি অ্যাজ এ যা ফর্ম হয়েছে, যা খেলা ছিল 2-2 হয়েছে অ্যাওয়ে ম্যাচ আর্সেনাল এগেইনস্টে, তো 2-2 হ্যাপি। আর বলতে পারি আমাদের জটাটা না থাকা একটু প্রবলেম হয়েছিল, কারণ ডার্উইন ওরকম টাইপের খেলতে পারছেন যতটা জটা খেলে। বাট হাউএভার আমি খুব খুশি। কে ছিল না ছিল সেটা নিয়ে ওই করে লাভ নেই। আমাদেরও অডেগার্ড নেই, আমাদেরও সালিবা ছিল না, তো কে ছিল না সেটা নিয়ে ডিসকাস করে লাভ নেই। কিন্তু আর্সেনাল কিন্তু খুব অ্যাডভান্টেজে ছিল, এগিয়ে ছিল অনেকক্ষণ ধরে। কিন্তু সেই আর্সেনালের ইনজুরি ক্রাইসিস, যেটা এই আমি আগেও বলেছি আর্সেনালের রিজার্ভ বেঞ্চ খুব খারাপ। একটা কেউ চোট খেয়ে গেলে তার পরিবর্তে নামার লোকের অভাব আছে। না, আগের সিজন গুলো থেকে এই সিজনে অনেক বেটার আর্সেনালের রিজার্ভ। আর সে বেটার, বাট সেরকম টাইপের ডিফেন্ডার নেই যারা গ্যাব্রিয়েলের মতো প্লেয়ার যে এসে ডিফেন্সে ঠিক করে, সেটা একদমই দেখা গেল যে গ্যাব্রিয়েল চোট খেয়ে যাওয়াতে কিন্তু টিমের ডিফেন্স আবার শেকি হয়ে গেল। তারপর টিম্বারও কিন্তু বেরিয়ে গেল। টিম্বারে বেরিয়ে যাওয়ার পক্ষে অ্যাজ ইউজুয়াল লিভারপুল কিন্তু ডমিনেট করলো আর কিন্তু ম্যাচে ফিরে গেল, তাই তো 2-2 হয়ে গেল। লাস্টে সালা গোলটা করলো, কিন্তু ওটা পুরোটাই কৃতিত্ব দেবো আর্নল্ডের পাসটা, যেটা নুনেসকে দিয়েছিল। নুনেস যেটা মাইনাস ছিল, সালাকে গোল করেছে। যাও সেম উইথ সাকাস গোল, মানে কন্ট্রিবিউশন হোয়াইটের কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াইটের যে পাসটা বাড়ালো, খুব ভালো পাস। এখানে সাকার ফার্স্ট টাচ, প্রথম টাচে ভাঁজ পায়ের ফাঁক দিয়ে নিয়ে নিল বল রবার্টসনের, তাই তো? রবার্টসন, আমি অ্যাজ এ লিভারপুল ফ্যান বলছি, রবার্টসন আর ফিট হচ্ছে না। স্ট্রেট হয়েছে যে কোনো বড় ম্যাচে ও যে লেফট ব্যাক খেলছে ও ফিট হচ্ছে না, ও অনেক সময় ভুল করে দিচ্ছে, এই জন্য লিভারপুল কনসিড করছে। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় সিমিকাসকে খেলে রবার্টসনের কিছু ম্যাচ খেলানো উচিত। সিমিকাস ইজ এ গুড রিপ্লেসমেন্ট ফর রবার্টসন। ভালোই ছেলেটা, ভালোই খেলছে, অনেকক্ষণ ধরে সার্ভিস দিচ্ছে প্রত্যেকটা ম্যাচ। হ্যাঁ, ভালো স্পিডও আছে, ভালো কন্ট্রোল আছে, বল কন্ট্রোল, ভালো ভিশন আছে, ভালো পাস বাড়ায়। তো রবার্টসনের ভালো সাবস্টিটিউট হচ্ছে সিমিকাস, সেটা মানছি। কিন্তু ম্যাচ কিন্তু আর্সেনালে যেতে উচিত ছিল না। আর্সেনালের পক্ষে ম্যাচটা ছিল, ব্যাপারটা হচ্ছে গ্যাব্রিয়েল এবং টিম্বার উঠে যাওয়ার ফলে ওখানে যে হোলটা তৈরি হয়ে গেছে আর্সেনাল ডিফেন্সে, তো দ্যাটস ওয়াই লিভারপুল ওখানে অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচটা ড্র করে গেল। ঠিক আছে, তো ড্র করে 1 পয়েন্ট পেলাম, কিন্তু আর্সেনাল কিন্তু 3-এ আছে। সেটা কিন্তু ডিফারেন্সটা অনেকটা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের জিতলে আমাদের মোটামুটি আমরা 1 পয়েন্ট ডিফারেন্সে থাকতাম। আমাদের কিন্তু 4 পয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, এই ম্যাচটা আমাদের জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর কি ম্যাচ হয়েছে? নটিংহ্যাম ফরেস্ট লেস্টার। ক্রিস উড অ্যাজ ইউজুয়াল 2টো গোল করেছে, ফর্মে আছে ভালো। দুজনেই এই সপ্তাহে ক্রিস উডকে ঢুকিয়েছিলাম, ঠিক আছে? দুজনেই পয়েন্ট পেয়েছে। আমাদের লিগের বাকি মেম্বারসরা আমাদের গায়ে দিচ্ছে, ঠিক তোরা উডকে ঢুকিয়ে নিয়েছিস, কিন্তু আমরা কিন্তু দুজনে ডিসকাস করিনি। না, আমরা নিজেদের মতো ঢুকিয়েছি, কিন্তু উড আমাদের ভালো রিটার্ন দিয়েছে। তারপরে ছিল ব্রেন্টফোর্ড এফসি টাউন। ব্রেন্টফোর্ডে এমবুমো আবার ফর্মে 2টো গোল করেছে। উইসা চোট থেকে এসেও গোল করেছে। তো ওদের আমি দেখছি ব্রেন্টফোর্ড যখনই অ্যাটাক করে তখন উইসা এমবুমো যে কেউ একজন। উইসা কিন্তু একটা ভালো ড্রাফট ফর এফপিএল ম্যানেজার। হ্যাঁ, তাও 5.9 আছে, 1 পয়েন্ট কমও আছে। সো উইসা ইজ এ গুড ড্রাফট। আমরা ঢোকাতে পারবো না, কজ আমাদের টিমে অলরেডি 3খানা ব্রেন্টফোর্ডের প্লেয়ার আছে। আমার গোলকিপার আছে, তারপরে একটা ডিফেন্স আছে, এমবুমো আছে। তো আমি আর ঢোকাতে পারবো না ব্রেন্টফোর্ডের প্লেয়ার, নাহলে কিন্তু উইসা ওয়াজ আ গুড। না, আমার দুটোই আছে, এমবুমো আছে আর কলিন্স আছে। তো আর এক্সট্রা নিয়ে আমি ঢোকাতে পারি, মানে জায়গা থাকলে ঢোকানো যাবে। তারপরে চেলসি 2-1 জিতেছে নিউক্যাসল এগেইনস্টে। চেলসির পালমার এজ ইউজুয়াল গোল করেছে, আর নিকোলাস জ্যাকসন একটা গোল করেছে। এন্ড নিউক্যাসল শোধ দিয়েছিল, বাট পালমার এসে সেটা 2-1 করে ম্যাচটা চেলসি বের করে নিয়েছে। ম্যান ইউনাইটেড প্রেডিকশন প্রত্যেকবার লেগে আছে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। যে ম্যাচগুলো জেতা উচিত ম্যানচেস্টার ইউনাইটেড, সেগুলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যাম সবথেকে ওয়ান অফ দ্য রোজ ডিফেন্স ইন প্রিমিয়ার লিগ, অ্যাবসলিউটলি। আর তাকেও তুমি যদি হারাতে না পারো, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এত টাকা দিয়ে এত টিম করে কি করছে ম্যানচেস্টার ইউনাইটেড জানে না। যাই হোক, কোচ চেঞ্জ হয়েছে, নতুন কোচ আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। লেটস সি ম্যানচেস্টার ইউনাইটেড ফেট ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় নিয়ে যায়। নতুন কোচ কি ম্যানচেস্টার ইউনাইটেডকে আর ইমপ্রুভ করতে পারে? নতুন প্লেয়ার্স যে জানুয়ারি উইন্ডোতে আশা করি ও মোটামুটি স্পোর্টিং লিসবনের কিছু প্লেয়ার্স নিয়ে আসবে, তাই না? আবার কত নেবে? এত এক গাদা প্লেয়ার আছে টিমে, আবার এত নিয়ে। কিন্তু কোচের কিন্তু নতুন নিজের পছন্দসই প্লেয়ার্স থাকে। প্রত্যেক কোচই তাদের যারা প্লেয়ার্স ভরসা করে তাদের কিন্তু নিয়ে আসে। তো আমার মনে হয় যে নতুন ম্যানেজার ম্যানচেস্টার ইউনাইটেডও তাই করবে। এবার আরেকটা কথা, ম্যানচেস্টার সিটি যে ম্যাচটা জিতলো,
সেইটার একটা ব্যাপার আছে। ম্যানচেস্টার হ্যাল্যান্ড গোল করেছে 2-1 জিতেছে, কিন্তু ব্যাপারটা সাউথহ্যাম্পটন সবার নিচে আছে, রক বটম, তো তাকে হারাতে ম্যানচেস্টার সিটি কিন্তু একটু বেগ পেয়েছে। সাউথহ্যাম্পটন অ্যাটাক করেছে, গোল পায়নি আলাদা ব্যাপার, কিন্তু সিটির ফর্মে কেভিন ডি ব্রুইনে না থাকা একটা বড় চাপ হয়ে যাচ্ছে আমার। বারবার আমি বলছি যে জিনিসটা আগের দিনও 2-1 স্টোনস লাস্ট সেকেন্ডে হেডে গোল করে বার করে দিয়েছিল, এটাও 1-0 ম্যাচটা জিতলো। আর এরকম নেওয়া ম্যাচ, এটা হোম ম্যাচ কিন্তু সিটি কষ্ট কষ্ট জিতেছে, অনেকে ট্রিপল ক্যাপ্টেন মেরেছে, তাদের ট্রিপল ক্যাপ্টেনটা হয়ে গেছে ছবি। এটার কারণ কি ফোডেনের অফ ফর্ম? আপনারা প্লিজ কমেন্টে জানান যে সিটির এই যে একটুখানি স্ট্রাগল করছে সেটা কি ফোডেনের অফ ফর্মের জন্য? মানে আগের সিজনগুলোয় কেভিন ডি ব্রুইনে যদি একটুখানি মিস করে যেত বা কেভিন ডি ব্রুইনে যদি ফর্ম ডাউন থাকতো, ওখানে কিন্তু ভালো ফোডেন সাপোর্ট দিত। তো এবার কি সেটাই ফ্যাক্টর হচ্ছে? আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন। এবার আমরা আসি গেম উইক 10 কি কি আমরা করতে পারি বা না করতে পারি। তার আগে দেখিনি 9 কি কি করেছি আমরা। 9 আমরা দেখিনি কি করেছি। আমার টোটাল পয়েন্ট ছিল 69। আমার গোলকিপার রায়া ছিল, কিছু করার নেই। আমার সেকেন্ড যে গোলকিপার সে খেলে না, বাই চান্স সেদিন খেলেছিল, ফ্যামিনিস্কি খেলেছিল, তবে হাওয়েভার ও একটা গোলও কনসিড করেছে, সেটা বাদ দিচ্ছি। রায়া দিয়েছে 0। ডিফেন্সে আমাকে দিয়েছিল ডিগনে 7 পয়েন্ট দিয়েছিল, আগে তুলে নিয়েছে, গোল খেয়েছে 90 এর পর, ও আমি বেঁচে গেছি ওখানে, 7 পয়েন্ট পেয়ে গেছে। লুইস ছিল সিটির, ওখানে একটা ক্লিন শিট হয়েছে। আর ছিল হচ্ছে কলিন্স, গোল খেয়েছে, তো কিছু করে পয়েন্ট দিয়েছে। মাঝ মাঠে আমাকে মেন পয়েন্ট দিয়েছে এমবুমো আর পালমার, দুজন মিলে 25 পয়েন্ট দিয়েছে, দুজন মিলে 25। মিটোমাকে আমার সরাতে এবার বাধ্য হবো, কারণ ও অনেকদিন ধরে কিছু দিচ্ছে না, বেকার টিমে পড়ে আছে, 2 পয়েন্ট দিয়েছে মাত্র। আর ছিল রজার্সকে কেন এবার 47 মিনিটে তুললো আমার মাথায় ঢুকলো না। অ্যাস্টন ভিলা তুলে নিয়েছে, 1 পয়েন্ট হয়ে গেল, সেই চোট আর কি হবে হয়তো। আর ফরওয়ার্ড লাইনে ক্রিস উড ফুল ফর্ম দিয়েছে, একদম 13 পয়েন্ট দিয়েছে। সোলাঙ্কি আমি ভেবেছিলাম যে এই ম্যাচে গোল পাবে, উল্টে টোটেনাম ম্যাচ হেরে গেল। আর হাল্যান্ড অ্যাজ ইউজুয়াল গোল করেছে, আর ক্যাপ্টেনও ছিল, তো দ্যাটস ইট। আমি পেয়েছি হচ্ছে এই সপ্তাহে ভালোই পয়েন্ট পেয়ে গেছি, 73 পয়েন্ট পেয়ে গেছি। সেখানে কিন্তু আমি আমাদের লিগে 1 নম্বরে চলে গেছি। আমাদের লিগের স্ট্যান্ডিংস গুলো আমরা এখানে দিয়ে দেবো, আপনারা দেখবেন যে আমি মোটামুটি 1-এ উঠে, আমার মেন স্ট্রাগল হচ্ছে 1-এই থাকা, আমি যেন 2-এ ফল না করি। তো এই সপ্তাহে আমাকে 1-এ থাকতে কিন্তু আমার টিম আমাকে ভালো 73 পয়েন্টস দিয়ে ভালো জায়গায় নিয়ে এসছে। আমার গোলকিপার ছিল মার্টিনেজ, 2 পয়েন্ট দিয়েছে। গোলকিপারের থেকে আমরা কিন্তু কেউই এই উইকে কিন্তু বেশি পয়েন্টস পাচ্ছে না, কেউ সবাই গোল খাচ্ছে মোটামুটি, ক্লিন শিট খুবই রেয়ার হচ্ছে। কিন্তু তো 2 পয়েন্ট ইজ আ গুড রিটার্ন ফ্রম মার্টিনেজ এই সিজনের পক্ষ থেকে দেখতে গেলে। তারপরে দিয়েছে রবিনসন আর কলিন্স, 2 আর 1 দিয়েছে। কলিন্স ওর টিমেও ছিল, বললাম কিছু করার নেই, কিন্তু গোয়ার্ডিওলা কিন্তু আমাকে 9 পয়েন্ট দিয়েছে। ঠিক আছে, গোয়ার্ডিওলা 9 পয়েন্ট দিয়ে আমাকে ডিফেন্সের একটুখানি মান রেখেছে, মুখ রেখেছে। আর অ্যাজ ইউজুয়াল এমবুমো আর পামার দুজনেরই ছিল, দুজন মিলে 25 পয়েন্ট দিয়েছে আমাদেরকে, ওটাতে আমাদের খুব সুবিধা হয়েছে। আর এমএল স্মিথরও একটা অ্যাসিস্ট করে আর একটা ক্লিন শিট রেখে আমাকে 6 পয়েন্ট দিয়েছে। জনসনকে আমি এই সপ্তাহে ঢুকিয়েছিলাম, আমার 2খানা ফ্রি ট্রান্সফার বাকি ছিল, এটাতে আমি উডকে ঢুকিয়েছিলাম আর জনসনকে ঢুকিয়েছিলাম। জনসন আমাকে রিটার্ন দেয়নি, কিন্তু এখানে ডিসহার্টেন হওয়ার কোনো মানে নেই। কামিং উইকসে আমি আশা করি জনসন কিন্তু ভালো রিটার্ন দেওয়া উচিত, রাইট? এবং চলে আসি ফ্রন্টে, ওয়াটকিন্স 2 দিয়েছে, কিছু দেয়নি। সামনের গেম উইকে টটনামের সাথে খেলা, সো আই হ্যাভ টু থিঙ্ক অন ওয়াটকিন্সকে টিমে রাখবো নাকি ওকে সরাবো। না, রাখা উচিত, কারণ টটনামের ডিফেন্স ভালো না। হ্যাঁ, রাইট, টটনামের ডিফেন্স ভালো না, রাইট। তো ওয়াটকিন্সকে রাখলে আমি হয়তো এই সব পয়েন্ট পেতে পারি। আর বাকি দুজন যে ফরওয়ার্ড আমাকে পয়েন্ট দিয়েছে, হাল্যান্ড আমার ক্যাপ্টেন ছিল, হাল্যান্ডও 12 পয়েন্ট দিয়েছে। এই সব করে আমি 73 পয়েন্টসে রিচ করে আমাদের লিগে টপে আছি। বাহ। এবার গেম উইক 10 নিয়ে একটু বলি তাহলে আমরা। গেম উইক 10-এ নর্মালি বড় টিমের যে ম্যাচগুলো সেগুলো অ্যাওয়ে ম্যাচ আছে মোস্ট অফ দ্য দেখতে গেলে। ওকে, আর্সেনালের ম্যাচ যেমন নরউইচের নিউক্যাসলের সাথে, লিভারপুলের হোম ম্যাচ আছে ব্রাইটনের সাথে, ম্যান সিটিও হবে, হ্যাঁ ম্যান সিটিও হবে বোর্নমাউথের সাথে। হ্যাঁ, কিন্তু যদি আমার মতামত ঠিক হয় তাহলে যার টিমে সালা নেই, সালার পয়েন্ট একটু অনেক বেশি, সেটা আমি মানছি, কিন্তু সালাকে এই সপ্তাহের জন্য অন্তত আমার মতে ঢোকানো উচিত। কিন্তু -4 করে ঢোকানো উচিত, তোর কি মনে হয়? আমার মনে হয় না -4 করে সালাকে ঢোকানো। -4 অনেকের 2টো ট্রান্সফার বেঁচে থাকবে, বা আমার যেমন একটাই আছে, আমি -4 করবো নিজে, তো আমি সালাকে ঢোকাবোই। কারণ আমার ডিয়াগো জটা ছিল, সে এখন চোটে, সে কবে ফিরবে? ইন্টারন্যাশনাল ব্রেকের পর ফিরবে, তো জটাকে নিয়ে আর লাভ নেই। কারণ এরপরে আর কাকে নেব? নুনেসকে আমার ঠিক পছন্দ হচ্ছে না, তো আমি সালাকেই ঢোকাবো, হিসাব করে রেখেছি -4 করে। তো -4 করেও সালাকে ঢোকাবে। আপনারাও কি করবেন? আপনাদের ট্রান্সফার স্ট্র্যাটেজি কি এই গেম উইকে, সেটা আপনারা কমেন্টসে জানান। আর বন্ধুদের জানান, যেরকম একটা চ্যানেল আছে যারা বাংলায় হাতে গরম প্রত্যেকটা খেলার খবর নিয়ে বসায় আড্ডা। আর আমার মোটামুটি ট্রান্সফার স্ট্র্যাটেজি এই সপ্তাহে, আমার মনে হয় না আমি কাউকে ট্রান্সফার করবো, বিকজ আমার একটাই অপশন ছিল, আমি হয়তো ওয়াটকিন্সকে সরিয়ে নুনেসকে ঢোকাতাম।
কজ লিভারপুলের ওখানে লুজ ম্যাচ আছে, কিন্তু যেরকম ইন্দ্রনীল বললো যে টটেনহামের ডিফেন্স কিন্তু খুব খারাপ, সেখানে যদি আমি ওয়াটকিন্সকে না সরি আমি কিন্তু একখানা ফ্রি ট্রান্সফার ব্যাংক করবো। কজ ও যেরকম বলতে যা বোঝা যাচ্ছে সালা কিন্তু আবার ফর্মে ফিরছে, তো সালাকে বাই হুক or বাই ক্রুক কিন্তু টিমে ঢোকাতে হবে, তার জন্য কিন্তু বেশ কিছু 2 থেকে 3 খানা ফ্রি ট্রান্সফার জমাতে হবে। সেইভাবে তোমার যে বাজেট আছে সেগুলো অ্যাডজাস্ট করে প্লেয়ার্স ভ্যালু দেখে কিন্তু সালাকে আস্তে আস্তে টিমে ঢোকাতে হবে। সেই জন্য এই সপ্তাহে আমি কোনো চেঞ্জেস করবো না। আর ক্যাপ্টেন্সি চয়েস কি মনে হয়? ক্যাপ্টেন্সি চয়েস এই সপ্তাহের জন্য আমার কাছে 4টে অপশন আছে, মানে আমাদের কাছে, মানে আমার মতে, এর বাইরে হতে পারে কিন্তু কম। ফার্স্ট তো হাল্যান্ড, একদম বোর্নমাউথের সাথে ম্যাচ মানছি, কিন্তু বোর্নমাউথেরও ভালো খেলছে, কিন্তু সিটিকে আটকানোর ক্ষমতা মনে হয় না আছে। হাল্যান্ড গোল পাবে হয়তো। সাকার ম্যাচ আছে নিউক্যাসল, ইজ এ টাফ চয়েস, ভেরি টাফ চয়েস, রিস্কি চয়েস, ডিফারেন্সিয়াল হতে পারে। অনেকেই হ্যাল্যান্ডকে ক্যাপ্টেন রাখবে, সেখানে যদি আপনারা অ্যাজ এফপিএল ম্যানেজার্স সাকার উপরে পয়েন্ট নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন। সাকা কিন্তু এই সপ্তাহে হয়তো রিটার্ন দেবে, বিকজ পুরো আসল টিমটা এখন কিন্তু সাকার উপরেই নির্ভর, বিকজ অডেগার্ড নেই। তো সাকাকে ক্রিয়েট করতে হবে, সাকাকে উইং দিয়ে তুলতে হবে, অ্যাসিস্ট বা গোল সাকাকেই করতে হবে। তো ও চাপ নিয়ে খেলবে, তো ওকে ক্যাপ্টেন করা ইজ নট আ ব্যাড চয়েস। থার্ড অপশন বলো মোহাম্মদ সালাহ, অ্যাবসলিউটলি, কারণ ব্রাইটনের সাথে হোম ম্যাচ অ্যানফিল্ডে খেলা, তো সালাহ ইজ এ গুড চয়েস, এর কোনো অল্টারনেটিভ কিছু নেই। আর ফোর্থ টাইম বলো পালমারের খেলার কারণ আছে, পালমারের করার কারণ টাফ ম্যাচ ইউনাইটেড, কিন্তু ইউনাইটেডের ওই বললাম ইউনাইটেড কোনো ম্যাচ জেতে না, তো ওখানে পালমার গোল পাবে, এটা আমার আশা করছি পালমার গোল পাবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট এমবুমো? এমবুমো কিন্তু ফুলহ্যামের সাথে খেলা, আবে কিন্তু ফুলহ্যামের অ্যাজ এ ডিফেন্সিভ ইউনিট খুব একটা খারাপ না, তো মানছি গোল করতে পারে, বাট ফুলহ্যামের অ্যাজ এ ডিফেন্স, অ্যাজ এ মিডফিল্ড ভালো টিম, ফুলহ্যাম খুব ভালো টিম, মানে ভালো খেলছে। কাকে ক্যাপ্টেন রাখবি, সালাহ নাকি? না, আমার ক্যাপ্টেন হাল্যান্ড, আমি অলওয়েজ হাল্যান্ডকেই রাখি, কারণ ওর উপর ভরসা নেই, যেদিন ক্যাপ্টেন করবো 4 গোল দিয়ে দেবে, পাগল টাইপের প্লেয়ার। আমরা আগের সিজনগুলো দেখে খুব থেকে শিখেছি যে আমরা রিস্ক নিয়ে হ্যাল্যান্ডকে ক্যাপ্টেন থেকে সরিয়েছিলাম, সেখানে ও 2খানা গোল 3খানা গোল হ্যাট্রিক এসব করে কিন্তু বাকি ম্যানেজার্সদের আমাদের থেকে আগে নিয়ে চলে গেছিল। তো এই আমাদের মোটামুটি এই গেম উইকে আমাদের অ্যানালিসিস আর আমাদের ট্রান্সফার স্ট্র্যাটেজি আমরা কি করতে পারি না করতে পারি। আপনাদেরকে কামিং গেম উইকের জন্য অল দ্য বেস্ট, এবং প্লিজ কমেন্ট শেষে জড়ো হন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমরা প্রিমিয়ার লিগের সাথে সাথে কভার করি হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, সেটা আমরা কিছুদিনই আপনাদেরকে ভিডিও নিয়ে সামনে আসবো। চ্যাম্পিয়ন্স লিগ ভিডিওর সাথে সাথে আমরা যে তার ফ্যান্টাসি যতগুলো খেলা পসিবল, প্রিমিয়ার লিগ হলে প্রিমিয়ার লিগে ফ্যান্টাসি, চ্যাম্পিয়ন্স লিগ হলে চ্যাম্পিয়ন্স লিগ ফ্যান্টাসি তো কভার করি, তার সাথে ক্রিকেটও কভার করি, ক্রিকেটের ডোমেস্টিক ম্যাচেস, ইন্টারন্যাশনাল ম্যাচেস, আর সামনে আসছে আইপিএল, ঠিক আছে? সেই নিয়ে আমাদের ভিডিওস দেখতে প্লিজ চোখ রাখুন। কাকে কোন টিম রিটেনশন লিস্ট কিন্তু বেরিয়ে গেছে, তো কাকে কোন টিম রিটেন করলো, কে আর স্পেসিফিকলি কাকে রিটেন করলো, কাকে ছাড়লো, এবং কে আর কাকে নেওয়া উচিত, সেগুলো দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলে চোখ রাখবেন।